একটা বাঘের চিৎকারে সবাই ঘরে ঢুকে যাব। বাঘ বলে যে আল্লাহ আমি তো শ্রেষ্ঠত্বের আসন নিতে পারি। রব বলে যে হ্যাঁ পারো, তবে আমি তোমাকে দিব না, এটা আমি মানব জাতিকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সবার কথা বাদ দেন, আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? জোরে বলেন, ফেরেশতার কোনো গুনাহ? এবার ফেরেশতা বলে আল্লাহ কাদেরকে তুমি শ্রেষ্ঠ বানাইলা? মনোযোগ দিবেন। আল্লাহ আশরাফুল মাখলুকাতের আসনটা তুমি কাদেরকে দিলা? যাদেরকে তুমি হ্যাঁ বললে তারা উল্টা করে না। তুমি যেটা করতে বলো তারা একটাও করে না। তুমি নামাজ পড়তে বলো, তুমি সুদ খাইতে মানা করো, এটাই খাই। অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি নাই। আল্লাহ আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ। আল্লাহ শ্রেষ্ঠত্বর আসনটা আমাদেরকে দান করো। রব বলে যে তোদের সব কথা ঠিক আছে, তোদের কোনো গুনাহ নাই, মানুষের অনেক গুনাহ আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমাদের সওয়াব বেশি না গুনাহ বেশি? ফেরেশতার কোনো গুনাহ, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার। আল্লাহ মানব জাতির তো সাপের মতো বিষও নাই, বাঘের মতো লাফও দিতে পারে না, হাতির মতো শরীরও নাই, পাহাড়ের মতো শক্তিও নাই। আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সোয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, নিচে কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বের আসন দান করেছি, তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয় মানবের রূপে যাবে বলে। তার সাথে একটু অনুরোধ করব, একটু ব্যস্ত সময় থেকে একটু কানটা লাগায় রাখেন। বলা তো যায় না আল্লাহ কখন কার কি খেদমত কবুল করে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ঈমান আছে না নাই? আওয়াজটা একটু বড় করে দিবেন, বলি মারহাবা। ফেরেশতারা বলে আল্লাহ এই 3.5 দেহের ভিতর আছে কি যেটা আমাদের কাছে নাই? সুবহানাল্লাহ বলা যাবে? এখানে আরেকটা কথা নোট রাখবেন, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে, সবচেয়ে সুন্দর বানাইছে আমাদেরকে। আহসানুল খালক, স্রষ্টার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাই বোনের আমাকে বলবে ভাইয়া আমি তো কালা, সুন্দর হইলাম কেমনে? একজনে বলবে আমি তো ট্যাংরা, সুন্দর হইলাম কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলবো আপনার কাছে সুন্দরের ডেফিনিশন কি সেটা আমার জানা নাই, তবে রবের চোখে সুন্দরের ডেফিনিশনটা এমন, অনেক সাদা চামড়াওয়ালারা জান্নাত পাবে না, আবার অনেক কালো চামড়াওয়ালা জান্নাতের সম্মানের সাথে থাকবে। কালো কেউ পছন্দ করে না, কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালো কালারটা যখন গিলাপ হয়ে আল্লাহর ঘরের মধ্যে লেগে যায়, মানুষ সেই কালো গিলাপটা ধরার জন্য পাগল হয়ে যায়। সুন্দর কাকে বলে? সুন্দর মানে ফর্সাও নয়, সুন্দর মানে কালোও নয়। সুন্দর হচ্ছে যদি ফর্সা মানে সুন্দর হয় তাহলে চলেন আমি আপনাকে চীন থেকে একটা বিয়ে করাই দিই। গরিব না না মাথা কা চীন দেশের মেয়ে, তখন আমার ভাই বলবে চেহারা তো চামড়া ফর্সা হইলে দবদব হইলেও বুনা, চেহারা তেকানা ওই মায়া তো অন্য ফরিব না। এবার দেখেন সুন্দর পাল্টাই গেছে, এতক্ষণ বলছে সাদা চামড়া, এখন বলতেছে না চেহারা একটু মায়া। ভাই মায়া জিনিসটা কি? শুনেন সুন্দর কাকে বলে? যেটা দেখলে
দেখনেওয়ালার চোখ শীতল হবে, মন প্রশান্তি হবে। আমি সুবহানাল্লাহ শুনি নাই? যেটা দেখলে চোখ প্রশান্তি হবে, মন প্রশান্তি হবে, দেখনেওয়ালার মন খুশি হবে, এটাই সুন্দর। সেজন্যই একটা কথা আপনারা বারবার শুনেন, ল্যাংড়া হোক কানা হোক, মার কাছে সন্তান এটার চাইতে রাজপুত্র আর কেউ হয় না। সবাই বলে তোমার সন্তান ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, চোখ বাঁকা হয়েছে, তারপরও মা বলে আমার 7 রাজার দন, এটা আমার 7 রাজার দন। ও মা, তোর কাছে তো সুন্দর লাগে কেন? বলে যে আমার কাছে সুন্দর লাগে, এটা আমার রক্তে, আমার সন্তান। তোদের কাছে কানা হইতে পারে কিন্তু আমার কাছে রাজপুত্র। সেজন্য আপনার চোখে যা সুন্দর সেটা যে সবার চোখে সুন্দর লাগতে হবে বিষয়টা তা নয়। প্রত্যেক জনের আলাদা আলাদা সুন্দরের ডেফিনিশন আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এগুলা বুঝলে কি হয় জানেন? আপনি যত বুঝতে থাকবেন আপনার জন্য রাস্তা তত সহজ হবে, আপনার দিল তত শান্তি হবে, আপনার ব্রেন তত রিল্যাক্স হবে। এমন ঘটনায় অস্থির হয়ে লাভ কি যে ঘটনার সমাধান আপনার হাতেই নাই? রিজিক দেওয়ার মালিককে। এবার আপনার একটা হঠাৎ করে অভাব চলে আসলো, টাকার একটা দরকার চলে আসলো, আপনি চিন্তা করেন আর নাই করেন সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? তারা দেখে যে এই ক্ষমতাটা, এই বিষয়টা, এই সাবজেক্টটা আমার ক্ষমতার বাইরে, টেনশন করলেও দিন রাত হবে না, রাত দিন হবে না, পক্ষ হবে না, বিপক্ষ হবে না। তখন তারা আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি মনে ধৈর্যের সাথে স্থির হয়ে যায়, শুকরিয়া করতে থাকে, কাজে কাজও হয়ে যায়, তাদের আর টেনশন হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা বোকারা আছি, আমরা কি করি? সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে আমাদের হাতে না আল্লাহর হাতে। তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয় সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের কেন? আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুক করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা। আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহানাল্লাহ। যাদের ঘরে কন্যা সন্তান আছে খবরদার মুখ বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকা তাই বান্দার কাজ। এই মাহফিলটা আপনারা সবাই মিলে সাজাইছেন। মাহফিল শুরু হয়েছে, এখন তুমন শুরু হয়েছে। কে কি করবেন বলেন? জামিলা, আমি কি কঠিন বানাই ফেলতেছি বেশি? তাহলে 2 সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি। জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি। ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি। দাউদকে নবুয়ত দিয়েছেন আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি। ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানোর সুযোগ বলে না, নাক গলানোর সুযোগ। তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু অন্য জায়গায় যাবে। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার মানুষ যেখানে বসে আছেন, সাপ শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? পিছন থেকে যদি একজন হয় আফুগাইশি, 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল, এবার আপনারাই বলেন শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন? যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে, চেহারাও না দেখে। এবার সাপ জিজ্ঞেস করে আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল, আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ।
আপনাদের এখানে মা মানা মো নামে না, কেন নামে করো এটাই খাই। অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি নাই। আল্লাহ, আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ। আল্লাহ, শ্রেষ্ঠত্বর আসনটা আমাদেরকে দান করো। রব বলে যে তোদের সব কথা ঠিক আছে, তোদের কোনো গুনাহ নাই, মানুষের অনেক গুনাহ আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমাদের সওয়াব বেশি না গুনাহ বেশি? ফেরেশতার কোনো গুনাহ, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে, আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার। আল্লাহ, মানব জাতির তো সাপের মতো বিশও নাই, বাঘের মতো লাফও দিতে পারে না, হাতির মতো শরীরও নাই, পাহাড়ের মতো শক্তিও নাই। আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সোয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, নিচে কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে, আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বের আসন দান করেছি, তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয়, মানবের রূপে যাবে বলে। তার সাথে একটু অনুরোধ করব, একটু ব্যস্ত সময় থেকে একটু কানটা লাগায় রাখেন। বলা তো যায় না আল্লাহ কখন কার কি খেদমত কবুল করে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ঈমান আছে না নাই? আওয়াজটা একটু বড় করে দিবেন, বলি মারহাবা। ফেরেশতারা বলে, আল্লাহ এই 3.5 দেহের ভিতর আছে কি যেটা আমাদের কাছে নাই? সুবহানাল্লাহ বলা যাবে? এখানে আরেকটা কথা নোট রাখবেন, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে, সবচেয়ে সুন্দর বানাইছে আমাদেরকে। আহসানুল খালক, স্রষ্টার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাই বোনের আমাকে বলবে, ভাইয়া আমি তো কালা, সুন্দর হইলাম কেমনে? একজনে বলবে আমি তো ট্যাংরা, সুন্দর হইলাম কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলবো, আপনার কাছে সুন্দরের ডেফিনিশন কি সেটা আমার জানা নাই, তবে রবের চোখে সুন্দরের ডেফিনিশনটা এমন, অনেক সাদা চামড়াওয়ালারা জান্নাত পাবে না, আবার অনেক কালো চামড়াওয়ালা জান্নাতের সম্মানের সাথে থাকবে। কালো কেউ পছন্দ করে না, কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালো কালারটা যখন গিলাপ হয়ে আল্লাহর গলের মধ্যে লেগে যায়, মানুষ সেই কালো গিলাপটা ধরার জন্য পাগল হয়ে যায়। সুন্দর কাকে বলে? সুন্দর মানে ফর্সাও নয়, সুন্দর মানে কালোও নয়। সুন্দর হচ্ছে, যদি ফর্সা মানে সুন্দর হয় তাহলে চলেন আমি আপনাকে চীন থেকে একটা বিয়ে করে দিই। গরিব না না মাথা, চীন দেশের মেয়ে। তখন আমার ভাই বলবে, চেহারা তো চামড়া ফর্সা হইলে দবদব হইলেও বুনা, চেহারা তেকানা ওই মায়া তো অন্য ফরিব না। এবার দেখেন সুন্দর পাল্টাই গেছে। এতক্ষণ বলছে সাদা চামড়া, এখন বলতেছে না চেহারা একটু মায়া। ভাই মায়া জিনিসটা কি? শুনেন, সুন্দর কাকে বলে? যেটা দেখলে দেখনেওয়ালার চোখ শীতল হবে, মন প্রশান্তি হবে। আমি সুবহানাল্লাহ শুনি নাই? যেটা দেখলে চোখ প্রশান্তি হবে, মন প্রশান্তি হবে, দেখনেওয়ালার মন খুশি হবে, এটাই সুন্দর। সেজন্যই একটা কথা আপনারা বারবার শুনেন, ল্যাংড়া হোক কানা হোক, মার কাছে সন্তান এটার চাইতে রাজপুত্র আর কেউ হয় না। সবাই বলে তোমার সন্তান ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, চোখ বাঁকা হয়েছে, তারপরও মা বলে আমার 7 রাজার দন, এটা আমার 7 রাজার দন। ও মা, তোর কাছে তো সুন্দর লাগে কেন? বলে যে আমার কাছে সুন্দর লাগে, এটা আমার রক্তে, আমার সন্তান। তোদের কাছে কানা হইতে পারে কিন্তু আমার কাছে রাজপুত্র।
সেজন্য আপনার চোখে যা সুন্দর সেটা যে সবার চোখে সুন্দর লাগতে হবে বিষয়টা তা নয়। প্রত্যেক জনের আলাদা আলাদা সুন্দরের ডেফিনিশন আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এগুলা বুঝলে কি হয় জানেন, আপনি যত বুঝতে থাকবেন আপনার জন্য রাস্তা তত সহজ হবে, আপনার দিল তত শান্তি হবে, আপনার ব্রেন তত রিল্যাক্স হবে। এমন ঘটনায় অস্থির হয়ে লাভ কি যে ঘটনার সমাধান আপনার হাতেই নাই। রিজিক দেওয়ার মালিককে। এবার আপনার একটা হঠাৎ করে অভাব চলে আসলো, টাকার একটা দরকার চলে আসলো, আপনি চিন্তা করেন আর নাই করেন সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন, তারা দেখে যে এই ক্ষমতাটা, এই বিষয়টা, এই সাবজেক্টটা আমার ক্ষমতার বাইরে, টেনশন করলো দিন রাত হবে না, রাত দিন হবে না, পক্ষ হবে না, বিপক্ষ হবে না, তখন তারা আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি মনে ধৈর্যের সাথে স্থির হয়ে যায়, শুকরিয়া করতে থাকে, কাজে কাজও হয়ে যায়, তাদের আর টেনশনও হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা বোকারা আছি আমরা কি করি, কি ছেলে হবে না মেয়ে হবে আমাদের হাতে না আল্লাহর হাতে। তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয় সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের। কেন? আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুকু করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা। আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহানাল্লাহ। যাদের ঘরে কন্যা সন্তান আছে খবরদার মুখ বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকাটাই বান্দার কাজ। এই মাহফিলটা আপনারা সবাই মিলে সাজাইছেন, মাহফিল শুরু হয়েছে, এখন তুমন শুরু হয়েছে, কে কি করবেন বলেন? জামিলা, আমি কি কঠিন বানাই ফেলতেছি বেশি? তাহলে দুই সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি, জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি, ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি, দাউদকে নবুয়ত দিয়েছেন আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি, ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানো সুযোগ বলে না, নাক গলানো সুযোগ। তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু অন্য জায়গায় যাবে। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার মানুষ যেখানে বসে আছেন, সাপ শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? পিছন থেকে যদি একজন হয় আবু গাইশি, 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল, এবার আপনারাই বলেন শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন? যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে, চেহারাও না দেখে। এবার সাপ জিজ্ঞেস করে, আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল, আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। আপনাদের এখানে মা মানা মো নামে না কেন? নামে করো, এটাই খাই। অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি নাই। আল্লাহ, আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ। আল্লাহ, শ্রেষ্ঠত্বর আসনটা আমাদেরকে দান করো। রব বলে যে তোদের সব কথা ঠিক আছে, তোদের কোনো গুনাহ নাই, মানুষের অনেক গুনাহ আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমাদের সওয়াব বেশি না গুনাহ বেশি?
ফেরেশতার কোনো গুনাহ, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে। এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে, আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার। আল্লাহ মানব জাতির তো সাপের মতো বিশও নাই, বাঘের মতো লাফও দিতে পারে না, হাতির মতো শরীরও নাই, পাহাড়ের মতো শক্তিও নাই। আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সোয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, নিশ্চয় কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে, আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বের আসন দান করেছি, তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয়, মানবের রূপে যাবে বলে। তার সাথে একটু অনুরোধ করব, একটু ব্যস্ত সময় থেকে একটু কানটা লাগায় রাখেন। বলা তো যায় না আল্লাহ কখন কার কি খেদমত কবুল করে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ঈমান আছে না নাই? আওয়াজটা একটু বড় করে দিবেন, বলি মারহাবা। ফেরেশতারা বলে, আল্লাহ এই 3.5 দেহের ভিতর আছে কি যেটা আমাদের কাছে নাই? সুবহানাল্লাহ বলা যাবে? এখানে আর একটা কথা নোট রাখবেন, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে, সবচেয়ে সুন্দর বানাইছে আমাদেরকে। আহসানুল খালক, স্রষ্টার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাই বোনের আমাকে বলবে, ভাইয়া আমি তো কালা, সুন্দর হইলাম কেমনে? একজনে বলবে আমি তো ট্যাংরা, সুন্দর হইলাম কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলবো, আপনার কাছে সুন্দরের ডেফিনিশন কি সেটা আমার জানা নাই, তবে রবের চোখে সুন্দরের ডেফিনিশনটা এমন, অনেক সাদা চামড়াওয়ালারা জান্নাত পাবে না, আবার অনেক কালো চামড়াওয়ালা জান্নাতের সম্মানের সাথে থাকবে। কালো কেউ পছন্দ করে না, কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালো কালারটা যখন গিলাপ হয়ে আল্লাহর গলের মধ্যে লেগে যায়, মানুষ সেই কালো গিলাপটা ধরার জন্য পাগল হয়ে যায়। সুন্দর কাকে বলে? সুন্দর মানে ফর্সাও নয়, সুন্দর মানে কালোও নয়। সুন্দর হচ্ছে, যদি ফর্সা মানে সুন্দর হয় তাহলে চলেন আমি আপনাকে চীন থেকে একটা বিয়ে করে দিই। গরিব না না মাথা কা চীন দেশের মেয়ে। তখন আমার ভাই বলবে, চেহারা তো চামড়া ফর্সা হইলে দবদব হইলেও বুনা, চেহারা তেকানা ওই মায়া তো অন্য ফরিব না। এবার দেখেন সুন্দর পাল্টাই গেছে। এতক্ষণ বলছে সাদা চামড়া, এখন বলতেছে না চেহারা একটু মায়া। ভাই মায়া জিনিসটা কি? শুনেন, সুন্দর কাকে বলে? যেটা দেখলে দেখনেওয়ালার চোখ শীতল হবে, মন প্রশান্তি হবে। আমি সুবহানাল্লাহ শুনি নাই? যেটা দেখলে চোখ প্রশান্তি হবে, মন প্রশান্তি হবে, দেখনেওয়ালার মন খুশি হবে, এটাই সুন্দর। সেজন্যই একটা কথা আপনারা বারবার শুনেন, ল্যাংড়া হোক কানা হোক, মার কাছে সন্তান এটার চাইতে রাজপুত্র আর কেউ হয় না। সবাই বলে তোমার সন্তান ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, চোখ বাঁকা হয়েছে, তারপরও মা বলে আমার 7 রাজার দন, এটা আমার 7 রাজার দন। ও মা, তোর কাছে তো সুন্দর লাগে কেন? বলে যে আমার কাছে সুন্দর লাগে, এটা আমার রক্তে, আমার সন্তান। তোদের কাছে কানা হইতে পারে কিন্তু আমার কাছে রাজপুত্র। সেজন্য আপনার চোখে যা সুন্দর সেটা যে সবার চোখে সুন্দর লাগতে হবে বিষয়টা তা নয়। প্রত্যেক জনের আলাদা আলাদা সুন্দরের ডেফিনিশন আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এগুলা বুঝলে কি হয় জানেন? আপনি যত বুঝতে থাকবেন আপনার জন্য রাস্তা তত সহজ হবে, আপনার দিল তত শান্তি হবে, আপনার ব্রেন তত রিল্যাক্স হবে। এমন ঘটনায় অস্থির হয়ে লাভ কি যে ঘটনার সমাধান আপনার হাতেই নাই? রিজিক দেওয়ার মালিককে। এবার আপনার একটা হঠাৎ করে অভাব চলে আসলো, টাকার একটা দরকার চলে আসলো, আপনি চিন্তা করেন আর নাই করেন সেটাই হবে যেটা আল্লাহ চাইবে।
সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন, তারা দেখে যে এই ক্ষমতাটা, এই বিষয়টা, এই সাবজেক্টটা আমার ক্ষমতার বাইরে, টেনশন করলো দিন রাত হবে না, রাত দিন হবে না, পক্ষ হবে না, বিপক্ষ হবে না, তখন তারা আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি মনে ধৈর্যের সাথে স্থির হয়ে যায়, শুকরিয়া করতে থাকে, কাজে কাজও হয়ে যায়, তাদের আর টেনশনও হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা বোকারা আছি, আমরা কি করি, সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে, আমাদের হাতে না আল্লাহর হাতে। তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয়, সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের। কেন? আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে, সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুকু করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা, আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহানাল্লাহ। যাদের ঘরে কন্যা সন্তান আছে, খবরদার মুখ বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকাটাই বান্দার কাজ। এই মাহফিলটা আপনারা সবাই মিলে সাজাইছেন, মাহফিল শুরু হয়েছে, এখন তুফান শুরু হয়েছে, কে কি করবেন বলেন? জামিলা, আমি কি কঠিন বানাই ফেলতেছি বেশি? তাহলে দুই সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি, জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি, ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি, দাউদকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি, ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানোর সুযোগ বলে না, নাক গলানোর সুযোগ। তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু অন্য জায়গায় যাবে। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার মানুষ যেখানে বসে আছেন, সাপ শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? পিছন থেকে যদি একজন হয় আবু গাইশি, 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল, এবার আপনারাই বলেন শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন? যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে, চেহারাও না দেখে। এবার সাপ জিজ্ঞেস করে, আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল, আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। আপনাদের এখানে মা মানা মো নামে না কেন? নামে করো, এটাই খাই। অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি নাই। আল্লাহ, আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ। আল্লাহ, শ্রেষ্ঠত্বর আসনটা আমাদেরকে দান করো। রব বলে যে তোদের সব কথা ঠিক আছে, তোদের কোনো গুনাহ নাই, মানুষের অনেক গুনাহ আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমাদের সওয়াব বেশি না গুনাহ বেশি? ফেরেশতার কোনো গুনাহ, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে, আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার। আল্লাহ মানব জাতির তো সাপের মতো বিষ নাই, বাঘের মতো লাফও দিতে পারে না।
হাতির মতো শরীরও নাই, পাহাড়ের মতো শক্তিও নাই। আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সোয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, নিশ্চয় কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে, আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠত্বের আসন দান করেছি। তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয়, মানবের রূপে যাবে বলে। তার সাথে একটু অনুরোধ করব, একটু ব্যস্ত সময় থেকে একটু কানটা লাগায় রাখেন। বলা তো যায় না আল্লাহ কখন কার কি খেদমত কবুল করে সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। ঈমান আছে না নাই? আওয়াজটা একটু বড় করে দিবেন, বলি মারহাবা। ফেরেশতারা বলে, আল্লাহ এই 3.5 দেহের ভিতর আছে কি যেটা আমাদের কাছে নাই? সুবহানাল্লাহ বলা যাবে? এখানে আর একটা কথা নোট রাখবেন, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে, সবচেয়ে সুন্দর বানাইছে আমাদেরকে। আহসানুল খালক, স্রষ্টার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাই বোনের আমাকে বলবে, ভাইয়া আমি তো কালা, সুন্দর হইলাম কেমনে? একজনে বলবে আমি তো ট্যাংরা, সুন্দর হইলাম কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলবো, আপনার কাছে সুন্দরের ডেফিনিশন কি সেটা আমার জানা নাই, তবে রবের চোখে সুন্দরের ডেফিনিশনটা এমন, অনেক সাদা চামড়াওয়ালারা জান্নাত পাবে না, আবার অনেক কালো চামড়াওয়ালা জান্নাতের সম্মানের সাথে থাকবে। কালো কেউ পছন্দ করে না, কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালো কালারটা যখন গিলাপ হয়ে আল্লাহর গলের মধ্যে লেগে যায়, মানুষ সেই কালো গিলাপটা ধরার জন্য পাগল হয়ে যায়। সুন্দর কাকে বলে? সুন্দর মানে ফর্সাও নয়, সুন্দর মানে কালোও নয়। সুন্দর হচ্ছে, যদি ফর্সা মানে সুন্দর হয় তাহলে চলেন আমি আপনাকে চীন থেকে একটা বিয়ে করাই দিই। গরিব না না মাথা কা চীন দেশের মেয়ে। তখন আমার ভাই বলবে, চেহারা তো চামড়া ফর্সা হইলে দবদব হইলেও বুনা, চেহারা একখানা ওই মায়া তো অন্য ফরিব না। এবার দেখেন সুন্দর পাল্টাই গেছে। এতক্ষণ বলছে সাদা চামড়া, এখন বলতেছে না চেহারা একটু মায়া। ভাই মায়া জিনিসটা কি? শুনেন, সুন্দর কাকে বলে? যেটা দেখলে দেখনেওয়ালার চোখ শীতল হবে, মন প্রশান্তি হবে। আমি সুবহানাল্লাহ শুনি নাই? যেটা দেখলে চোখ প্রশান্তি হবে, মন প্রশান্তি হবে, দেখনেওয়ালার মন খুশি হবে, এটাই সুন্দর। সেজন্যই একটা কথা আপনারা বারবার শুনেন, ল্যাংড়া হোক কানা হোক, মার কাছে সন্তান এটার চাইতে রাজপুত্র আর কেউ হয় না। সবাই বলে তোমার সন্তান ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, চোখ বাঁকা হয়েছে, তারপরও মা বলে আমার 7 রাজার দন, এটা আমার 7 রাজার দন। ও মা, তোর কাছে তো সুন্দর লাগে কেন? বলে যে আমার কাছে সুন্দর লাগে, এটা আমার রক্তে, আমার সন্তান। তোদের কাছে কানা হইতে পারে কিন্তু আমার কাছে রাজপুত্র। সেজন্য আপনার চোখে যা সুন্দর সেটা যে সবার চোখে সুন্দর লাগতে হবে বিষয়টা তা নয়। প্রত্যেক জনের আলাদা আলাদা সুন্দরের ডেফিনিশন আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এগুলা বুঝলে কি হয় জানেন? আপনি যত বুঝতে থাকবেন আপনার জন্য রাস্তা তত সহজ হবে, আপনার দিল তত শান্তি হবে, আপনার ব্রেন তত রিল্যাক্স হবে। এমন ঘটনায় অস্থির হয়ে লাভ কি যে ঘটনার সমাধান আপনার হাতেই নাই? রিজিক দেওয়ার মালিককে। এবার আপনার একটা হঠাৎ করে অভাব চলে আসলো, টাকার একটা দরকার চলে আসলো, আপনি চিন্তা করেন আর নাই করেন সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? তারা দেখে যে এই ক্ষমতাটা, এই বিষয়টা, এই সাবজেক্টটা আমার ক্ষমতার বাইরে, টেনশন করলো দিন রাত হবে না, রাত দিন হবে না, পক্ষ হবে না, বিপক্ষ হবে না। তখন তারা আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি মনে ধৈর্যের সাথে স্থির হয়ে যায়, শুকরিয়া করতে থাকে, কাজে কাজও হয়ে যায়, তাদের আর টেনশনও হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা বোকারা আছি, আমরা কি করি? সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে আমাদের হাতে না আল্লাহর হাতে। তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয় সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের কেন?
আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুকু করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা। আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহানাল্লাহ। যাদের ঘরে কন্যা সন্তান আছে খবরদার মুখ বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকা তাই বান্দার কাজ। এই মাহফিলটা আপনারা সবাই মিলে সাজাইছেন। মাহফিল শুরু হয়েছে, এখন তুমন শুরু হয়েছে। কে কি করবেন বলেন? জামিলা, আমি কি কঠিন বানাই ফেলতেছি বেশি? তাহলে দুই সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি। জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি। ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি। দাউদকে নবুয়ত দিয়েছেন আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি। ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানোর সুযোগ বলে না, নাক গলানোর সুযোগ। তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু অন্য জায়গায় যাবে। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার মানুষ যেখানে বসে আছেন, সাপ শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? পিছন থেকে যদি একজন হয় আবু গাইশি, 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল, এবার আপনারাই বলেন শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন? যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে, চেহারাও নাও দেখে। এবার সাপ জিজ্ঞেস করে, আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল, আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। আপনাদের এখানে মামা না মো নামে না কেন? নামে করো, এটাই খাই। অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি নাই। আল্লাহ, আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ। আল্লাহ, শ্রেষ্ঠত্বর আসনটা আমাদেরকে দান করো। রব বলে যে তোদের সব কথা ঠিক আছে, তোদের কোনো গুনাহ নাই, মানুষের অনেক গুনাহ আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমাদের সওয়াব বেশি না গুনাহ বেশি? ফেরেশতার কোনো গুনাহ, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে, আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার। আল্লাহ মানব জাতির তো সাপের মতো বিষও নাই, বাঘের মতো লাফও দিতে পারে না, হাতির মতো শরীরও নাই, পাহাড়ের মতো শক্তিও নাই। আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সোয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, নিচে কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে, আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বের আসন দান করেছি, তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয় মানবের রূপে যাবে বলে। তার সাথে একটু অনুরোধ করব, একটু ব্যস্ত সময় থেকে একটু কানটা লাগায় রাখেন।
বলা তো যায় না আল্লাহ কখন কার কি খেদমত কবুল করে সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। ঈমান আছে না নাই? আওয়াজটা একটু বড় করে দিবেন, বলি মারহাবা। ফেরেশতারা বলে আল্লাহ এই 3.5 দেহের ভিতর আছে কি যেটা আমাদের কাছে নাই? সুবহানাল্লাহ বলা যাবে? এখানে আরেকটা কথা নোট রাখবেন, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে, সবচেয়ে সুন্দর বানাইছে আমাদেরকে। আহসানুল খালক, স্রষ্টার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাই বোনের আমাকে বলবে ভাইয়া আমি তো কালা, সুন্দর হইলাম কেমনে? একজনে বলবে আমি তো ট্যাংরা, সুন্দর হইলাম কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলবো আপনার কাছে সুন্দরের ডেফিনিশন কি সেটা আমার জানা নাই, তবে রবের চোখে সুন্দরের ডেফিনিশনটা এমন, অনেক সাদা চামড়াওয়ালারা জান্নাত পাবে না, আবার অনেক কালো চামড়াওয়ালা জান্নাতের সম্মানের সাথে থাকবে। কালো কেউ পছন্দ করে না, কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালো কালারটা যখন গিলাপ হয়ে আল্লাহর গলের মধ্যে লেগে যায়, মানুষ সেই কালো গিলাপটা ধরার জন্য পাগল হয়ে যায়। সুন্দর কাকে বলে? সুন্দর মানে ফর্সাও নয়, সুন্দর মানে কালোও নয়। সুন্দর হচ্ছে যদি ফর্সা মানে সুন্দর হয় তাহলে চলেন আমি আপনাকে চীন থেকে একটা বিয়ে করাই দিই। গরিব না না মাথা কা চীন দেশের মেয়ে, তখন আমার ভাই বলবে চেহারা তো চামড়া ফর্সা হইলে দবদব হইলেও বুনা, চেহারা একখানা ওই মায়া তো অন্য পরিব না। এবার দেখেন সুন্দর পাল্টাই গেছে, এতক্ষণ বলছে সাদা চামড়া, এখন বলতেছে না চেহারা একটু মায়া। ভাই মায়া জিনিসটা কি? শুনেন সুন্দর কাকে বলে? যেটা দেখলে দেখনেওয়ালার চোখ শীতল হবে, মন প্রশান্তি হবে। আমি সুবহানাল্লাহ শুনি নাই? যেটা দেখলে চোখ প্রশান্তি হবে, মন প্রশান্তি হবে, দেখনেওয়ালার মন খুশি হবে, এটাই সুন্দর। সেজন্যই একটা কথা আপনারা বারবার শুনেন, ল্যাংড়া হোক কানা হোক, মার কাছে সন্তান এটার চাইতে রাজপুত্র আর কেউ হয় না। সবাই বলে তোমার সন্তান ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, চোখ বাঁকা হয়েছে, তারপরও মা বলে আমার 7 রাজার দন, এটা আমার 7 রাজার দন। ও মা তোর কাছে তো সুন্দর লাগে কেন? বলে যে আমার কাছে সুন্দর লাগে, এটা আমার রক্তে, আমার সন্তান। তোদের কাছে কানা হইতে পারে কিন্তু আমার কাছে রাজপুত্র। সেজন্য আপনার চোখে যা সুন্দর সেটা যে সবার চোখে সুন্দর লাগতে হবে বিষয়টা তা নয়। প্রত্যেক জনের আলাদা আলাদা সুন্দরের ডেফিনিশন আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এগুলা বুঝলে কি হয় জানেন? আপনি যত বুঝতে থাকবেন আপনার জন্য রাস্তা তত সহজ হবে, আপনার দিল তত শান্তি হবে, আপনার ব্রেন তত রিল্যাক্স হবে। এমন ঘটনায় অস্থির হয়ে লাভ কি যে ঘটনার সমাধান আপনার হাতেই নাই? রিজিক দেওয়ার মালিককে। এবার আপনার একটা হঠাৎ করে অভাব চলে আসলো, টাকার একটা দরকার চলে আসলো, আপনি চিন্তা করেন আর নাই করেন সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? তারা দেখে যে এই ক্ষমতাটা, এই বিষয়টা, এই সাবজেক্টটা আমার ক্ষমতার বাইরে, টেনশন করলো দিন রাত হবে না, রাত দিন হবে না, পক্ষ হবে না, বিপক্ষ হবে না। তখন তারা আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি মনে ধৈর্যের সাথে স্থির হয়ে যায়, শুকরিয়া করতে থাকে, কাজে কাজও হয়ে যায়, তাদের আর টেনশনও হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা বোকারা আছি আমরা কি করি? সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে আমাদের হাতে না আল্লাহর হাতে। তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয় সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের কেন? আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুকু করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা, আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহানাল্লাহ। যাদের ঘরে কন্যা সন্তান আছে খবরদার মুখ বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকাটাই বান্দার কাজ। এই মাহফিলটা আপনারা সবাই মিলে সাজাইছেন,
মাহফিল শুরু হয়েছে, এখন তুফান শুরু হয়েছে। কে কি করবেন বলেন? জামিলা, আমি কি কঠিন বানাই ফেলতেছি বেশি? তাহলে দুই সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি। জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি। ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি। দাউদকে নবুয়ত দিয়েছেন আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি। ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানোর সুযোগ বলে না, নাক গলানোর সুযোগ। তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু অন্য জায়গায় যাবে। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার মানুষ যেখানে বসে আছেন, সাপ শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? পিছন থেকে যদি একজন হয় আবুগাইশি, 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল, এবার আপনারাই বলেন শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন? যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে, চেহারাও না দেখে। এবার সাপ জিজ্ঞেস করে, আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল, আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। আপনাদের এখানে মামা না মো নামে না কেন? নামে করো, এটাই খাই। অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি নাই। আল্লাহ, আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ। আল্লাহ, শ্রেষ্ঠত্বর আসনটা আমাদেরকে দান করো। রব বলে যে তোদের সব কথা ঠিক আছে, তোদের কোনো গুনাহ নাই, মানুষের অনেক গুনাহ আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমাদের সওয়াব বেশি না গুনাহ বেশি? ফেরেশতার কোনো গুনাহ, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে, আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার। আল্লাহ মানব জাতির তো সাপের মতো বিশও নাই, বাঘের মতো লাফও দিতে পারে না, হাতির মতো শরীরও নাই, পাহাড়ের মতো শক্তিও নাই। আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সোয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, নিচে কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে, আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বর আসন দান করেছি, তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয়, মানবের রূপে যাবে বলে। তার সাথে একটু অনুরোধ করব, একটু ব্যস্ত সময় থেকে একটু কানটা লাগায় রাখেন। বলা তো যায় না আল্লাহ কখন কার কি খেদমত কবুল করে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ঈমান আছে না নাই? আওয়াজটা একটু বড় করে দিবেন, বলি মারহাবা। ফেরেশতারা বলে, আল্লাহ এই 3.5 দেহের ভিতর আছে কি যেটা আমাদের কাছে নাই? সুবহানাল্লাহ বলা যাবে? এখানে আরেকটা কথা নোট রাখবেন, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে, সবচেয়ে সুন্দর বানাইছে আমাদেরকে। আহসানুল খালক, স্রষ্টার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি।
এবার অনেক ভাই বোনের আমাকে বলবে, ভাইয়া আমি তো কালা, সুন্দর হইলাম কেমনে? একজনে বলবে আমি তো ট্যাংরা, সুন্দর হইলাম কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলবো, আপনার কাছে সুন্দরের ডেফিনিশন কি সেটা আমার জানা নাই, তবে রবের চোখে সুন্দরের ডেফিনিশনটা এমন, অনেক সাদা চামড়াওয়ালারা জান্নাত পাবে না, আবার অনেক কালো চামড়াওয়ালা জান্নাতের সম্মানের সাথে থাকবে। কালো কেউ পছন্দ করে না, কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালো কালারটা যখন গিলাপ হয়ে আল্লাহর গলের মধ্যে লেগে যায়, মানুষ সেই কালো গিলাপটা ধরার জন্য পাগল হয়ে যায়। সুন্দর কাকে বলে? সুন্দর মানে ফর্সাও নয়, সুন্দর মানে কালোও নয়। সুন্দর হচ্ছে, যদি ফর্সা মানে সুন্দর হয় তাহলে চলেন আমি আপনাকে চীন থেকে একটা বিয়ে করাই দিই। গরিব না না মাথা কা চীন দেশের মেয়ে। তখন আমার ভাই বলবে, চেহারা তো সামরা ফর্সা হইলে দবদব হইলেও বুনা, চেহারা তেকানা ওই মায়া তো অন্য ফরিব না। এবার দেখেন সুন্দর পাল্টাই গেছে। এতক্ষণ বলছে সাদা চামড়া, এখন বলতেছে না চেহারা একটু মায়া। ভাই মায়া জিনিসটা কি? শুনেন, সুন্দর কাকে বলে? যেটা দেখলে দেখনেওয়ালার চোখ শীতল হবে, মন প্রশান্তি হবে। আমি সুবহানাল্লাহ শুনি নাই? যেটা দেখলে চোখ প্রশান্তি হবে, মন প্রশান্তি হবে, দেখনেওয়ালার মন খুশি হবে, এটাই সুন্দর। সেজন্যই একটা কথা আপনারা বারবার শুনেন, ল্যাংড়া হোক কানা হোক, মার কাছে সন্তান এটার চাইতে রাজপুত্র আর কেউ হয় না। সবাই বলে তোমার সন্তান ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, চোখ বাঁকা হয়েছে, তারপরও মা বলে আমার 7 রাজার দন, এটা আমার 7 রাজার দন। ও মা, তোর কাছে তো সুন্দর লাগে কেন? বলে যে আমার কাছে সুন্দর লাগে, এটা আমার রক্তে, আমার সন্তান। তোদের কাছে কানা হইতে পারে কিন্তু আমার কাছে রাজপুত্র। সেজন্য আপনার চোখে যা সুন্দর সেটা যে সবার চোখে সুন্দর লাগতে হবে বিষয়টা তা নয়। প্রত্যেক জনের আলাদা আলাদা সুন্দরের ডেফিনিশন আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এগুলা বুঝলে কি হয় জানেন? আপনি যত বুঝতে থাকবেন আপনার জন্য রাস্তা তত সহজ হবে, আপনার দিল তত শান্তি হবে, আপনার ব্রেন তত রিল্যাক্স হবে। এমন ঘটনায় অস্থির হয়ে লাভ কি যে ঘটনার সমাধান আপনার হাতেই নাই? রিজিক দেওয়ার মালিককে। এবার আপনার একটা হঠাৎ করে অভাব চলে আসলো, টাকার একটা দরকার চলে আসলো, আপনি চিন্তা করেন আর নাই করেন সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? তারা দেখে যে এই ক্ষমতাটা, এই বিষয়টা, এই সাবজেক্টটা আমার ক্ষমতার বাইরে, টেনশন করলেও দিন রাত হবে না, রাত দিন হবে না, পক্ষ হবে না, বিপক্ষ হবে না। তখন তারা আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি মনে ধৈর্যের সাথে স্থির হয়ে যায়, শুকরিয়া করতে থাকে, কাজে কাজও হয়ে যায়, তাদের আর টেনশন হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা বোকারা আছি, আমরা কি করি? সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে আমাদের হাতে না আল্লাহর হাতে। তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয় সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের কেন? আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুক করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা, আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহানাল্লাহ। যাদের ঘরে কন্যা সন্তান আছে খবরদার মুখ বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকা, তাই বান্দার কাজ। এই মাহফিলটা আপনারা সবাই মিলে সাজাইছেন, মাহফিল শুরু হয়েছে, এখন তুমন শুরু হয়েছে। কে কি করবেন বলেন? জামিলা, আমি কি কঠিন বানাই ফেলতেছি বেশি? তাহলে 2 সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি, জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি, ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি, দাউদকে নবুয়ত দিয়েছেন,
আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি, ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানোর সুযোগ বলে না, নাক গলানোর সুযোগ। তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু অন্য জায়গায় যাবে। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার মানুষ যেখানে বসে আছেন, সাপ শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? পিছন থেকে যদি একজন হয় আবুগাইশি, 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল, এবার আপনারাই বলেন শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন? যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে, চেহারাও না দেখে। এবার সাপ জিজ্ঞেস করে, আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল, আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। আপনাদের এখানে মা মানা মো নামে না কেন? নামে করো, এটাই খাই। অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি নাই। আল্লাহ, আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ। আল্লাহ, শ্রেষ্ঠত্বর আসনটা আমাদেরকে দান করো। রব বলে যে তোদের সব কথা ঠিক আছে, তোদের কোনো গুনাহ নাই, মানুষের অনেক গুনাহ আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমাদের সওয়াব বেশি না গুনাহ বেশি? ফেরেশতার কোনো গুনাহ, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে, আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার। আল্লাহ মানব জাতির তো সাপের মতো বিশও নাই, বাঘের মতো লাফও দিতে পারে না, হাতির মতো শরীরও নাই, পাহাড়ের মতো শক্তিও নাই। আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সোয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, নিচে কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে, আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বের আসন দান করেছি। তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয়, মানবের রূপে যাবে বলে। তার সাথে একটু অনুরোধ করব, একটু ব্যস্ত সময় থেকে একটু কানটা লাগায় রাখেন। বলা তো যায় না আল্লাহ কখন কার কি খেদমত কবুল করে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ঈমান আছে না নাই? আওয়াজটা একটু বড় করে দিবেন, বলি মারহাবা। ফেরেশতারা বলে, আল্লাহ এই 3.5 দেহের ভিতর আছে কি যেটা আমাদের কাছে নাই? সুবহানাল্লাহ বলা যাবে? এখানে আরেকটা কথা নোট রাখবেন, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে, সবচেয়ে সুন্দর বানাইছে আমাদেরকে। আহসানুল খালক, স্রষ্টার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাই বোনের আমাকে বলবে, ভাইয়া আমি তো কালা, সুন্দর হইলাম কেমনে? একজনে বলবে আমি তো ট্যাংরা, সুন্দর হইলাম কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলবো, আপনার কাছে সুন্দরের ডেফিনিশন কি সেটা আমার জানা নাই, তবে রবের চোখে সুন্দরের ডেফিনিশনটা এমন, অনেক সাদা চামড়াওয়ালারা জান্নাত পাবে না, আবার অনেক কালো চামড়াওয়ালা জান্নাতের সম্মানের সাথে থাকবে। কালো কেউ পছন্দ করে না, কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালো কালারটা যখন
যখন গিলাফ হয়ে আল্লাহর গলের মধ্যে লেগে যায়, মানুষ সেই কালো গিলাফটা ধরার জন্য পাগল হয়ে যায়। সুন্দর কাকে বলে? সুন্দর মানে ফর্সাও নয়, সুন্দর মানে কালোও নয়। সুন্দর হচ্ছে, যদি ফর্সা মানে সুন্দর হয় তাহলে চলেন আমি আপনাকে চীন থেকে একটা বিয়ে করে দিই। গরিব না না মাথা কা চীন দেশের মেয়ে। তখন আমার ভাই বলবে চেহারা তো সামরা ফর্সা হইলে দবদব হইলেও বুনা, চেহারা তেকানা ওই মায়া তো অন্য ফরিব না। এবার দেখেন সুন্দর পাল্টাই গেছে। এতক্ষণ বলছে সাদা চামড়া, এখন বলতেছে না চেহারা একটু মায়া। ভাই মায়া জিনিসটা কি? শুনেন, সুন্দর কাকে বলে? যেটা দেখলে দেখনেওয়ালার চোখ শীতল হবে, মন প্রশান্তি হবে। আমি সুবহানাল্লাহ শুনি নাই? যেটা দেখলে চোখ প্রশান্তি হবে, মন প্রশান্তি হবে, দেখনেওয়ালার মন খুশি হবে, এটাই সুন্দর। সেজন্যই একটা কথা আপনারা বারবার শুনেন, ল্যাংড়া হোক কানা হোক, মার কাছে সন্তান এটার চাইতে রাজপুত্র আর কেউ হয় না। সবাই বলে তোমার সন্তান ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, চোখ বাঁকা হয়েছে, তারপরও মা বলে আমার 7 রাজার দন, এটা আমার 7 রাজার দন। ও মা, তোর কাছে তো সুন্দর লাগে কেন? বলে যে আমার কাছে সুন্দর লাগে, এটা আমার রক্তে, আমার সন্তান। তোদের কাছে কানা হইতে পারে কিন্তু আমার কাছে রাজপুত্র। সেজন্য আপনার চোখে যা সুন্দর সেটা যে সবার চোখে সুন্দর লাগতে হবে বিষয়টা তা নয়। প্রত্যেক জনের আলাদা আলাদা সুন্দরের ডেফিনিশন আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এগুলা বুঝলে কি হয় জানেন? আপনি যত বুঝতে থাকবেন আপনার জন্য রাস্তা তত সহজ হবে, আপনার দিল তত শান্তি হবে, আপনার ব্রেন তত রিল্যাক্স হবে। এমন ঘটনায় অস্থির হয়ে লাভ কি যে ঘটনার সমাধান আপনার হাতেই নাই? রিজিক দেওয়ার মালিককে। এবার আপনার একটা হঠাৎ করে অভাব চলে আসলো, টাকার একটা দরকার চলে আসলো, আপনি চিন্তা করেন আর নাই করেন সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? তারা দেখে যে এই ক্ষমতাটা, এই বিষয়টা, এই সাবজেক্টটা আমার ক্ষমতার বাইরে, টেনশন করলো দিন রাত হবে না, রাত দিন হবে না, পক্ষ হবে না, বিপক্ষ হবে না। তখন তারা আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি মনে ধৈর্যের সাথে স্থির হয়ে যায়, শুকরিয়া করতে থাকে, কাজে কাজও হয়ে যায়, তাদের আর টেনশনও হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা বোকারা আছি, আমরা কি করি? কি ছেলে হবে না মেয়ে হবে, আমাদের হাতে না আল্লাহর হাতে। তার মানে কারো ঘরে যদি বারবার কন্যা সন্তান হয়, সেখানে বউয়ের উপর আঙ্গুল তোলার অধিকার আমাদের কেন? আল্লাহ পাক বলে যে ছেলে হবে না মেয়ে হবে, সেটা আমার কুদরতি ব্যবস্থাপনায়। এখানে মারও হাত নাই, বাবারও হাত নাই, দাদারও হাত নাই, দাদিরও হাত নাই, নানা নানিরও হাত নাই। তোমরা শুধু এতটুকু করতে পারো, দোয়া করতে পারো, আমার কাছে অনুরোধ করতে পারো, কিন্তু কি দিব সেটা আমি আল্লাহর ইচ্ছা। আর আমি আল্লাহর ইচ্ছায় কেউ নাক গলাক, সেটা আমি আল্লাহ পছন্দ করব না। সুবহানাল্লাহ। যাদের ঘরে কন্যা সন্তান আছে খবরদার মুখ বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই এসেছে। কারো যদি বিয়ে না হয় মন বাড়ি করেন না, এটা আল্লাহর ইচ্ছাই হয় নাই। কারো যদি বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় খুশি হয়ে যান, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকাটাই বান্দার কাজ। এই মাহফিলটা আপনারা সবাই মিলে সাজাইছেন। মাহফিল শুরু হয়েছে, এখন তুমন শুরু হয়েছে। কে কি করবেন বলেন? জামিলা, আমি কি কঠিন বানাই ফেলতেছি বেশি? তাহলে 2 সেক্টর বুঝে নেন, একটা আমাদের হাতে, একটা রবের হাতে। রবের হাতের বিষয় মেনে নেওয়ার নামই মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমরা জবুরকে সম্মান করি, জবুরে কি আছে? আল্লাহর ইচ্ছা। ইনজিলকে সম্মান করি, ইনজিলে কি আছে? আল্লাহর ইচ্ছা। দাউদ নবীকে সম্মান করি, দাউদকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবীকে সম্মান করি, ইব্রাহিমকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা। আমাদের নবী নিজে থেকে নবী হয় নাই, আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, আমরা মেনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নাক গলানো সুযোগ বলে না, নাক গলানো সুযোগ। তাহলে আজকে এতটুকু বুঝলাম, কিছু জায়গায় নাক গলানো যাবে আর কিছু জায়গায় নাক গলানো যাবে, কিন্তু অন্য জায়গায় যাবে। আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার মানুষ যেখানে বসে আছেন, সাপ শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? পিছন থেকে যদি একজন হয় আবু গাইশি,
1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল, এবার আপনারাই বলেন শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন? যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে, চেহারাও নাও দেখে। এবার সাপ জিজ্ঞেস করে, আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল, আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। আপনাদের এখানে মা মানা মো নামে না কেন নামে?